হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো সবাই তো জানোই যে বানাতে, তো আমি কি করে বানাই সেটাই শেয়ার করব। তো তোমরা এখানে দেখে নিলে সব রকম সসেস মশলা সব রয়েছে। তারপর চিকেনটাকে কিন্তু আমার ধুয়ে পরিষ্কার করাও হয়ে গেছে। তো এখানে কিন্তু বোনলেস চিকেন ছিল সব, তো হয়তো 2-1 পিস হয়তো হাড়ের পিস থাকতে পারে। আহ, তো আমি কিন্তু আজকে বানাচ্ছি চিলি চিকেন, আর চিলি চিকেনের জন্য কিন্তু বোনলেস চিকেনই বেস্ট। তো দেখো এখানে কিন্তু আমি ভিনিগার দিয়ে নিলাম অল্প, চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে এনে। তোমরা কিন্তু ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ইউজ করতে পারো। তো এবার কিন্তু আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। দেখো ভিনিগার দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে নেব রসুন কুচি বা রসুনের পেস্ট, তোমরা যেটা যেরকম পারো দিয়ে নেবে। পেস্টটা দিলে বেশি ভালো হয়। তো আমি মানে কুচি ছিল আমার কাছে করা, সেই জন্য আমি মানে গ্রেট করা ছিল, সেটাই আমি দিয়ে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো লঙ্কা বাটা, লবণ। দেখো এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। তোমরা যদি মনে করো যে না লঙ্কা বাটাটা দেবে না, গুঁড়ো দেবে, সেটাও দিতে পারো, কোনো ব্যাপার না। দেখো এখানে কিন্তু পরিমাণ মতো আমি লঙ্কা বাটাটা দেওয়া হয়ে গেল। এবার পরিমাণ মতো কিন্তু এখানে আমি লবণটাও দিয়ে নেব, দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রেখে দেব। ও আমি কিন্তু এখানে দুটো ডিমও দিয়ে নিয়েছিলাম। মানে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখার পর তারপর কিন্তু আমি ডিমটা দিয়ে নিয়েছি, দুটো ডিম। তো তোমরা চিকেন অনুযায়ী ডিমটা দেবে, যে কটা লাগতে পারে সেই অনুযায়ী। আর তারপর দেখো সেখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার হচ্ছে তোমরা কতটুকু লাগবে মানে পকোড়াগুলো ভাজতে, তোমরা তো সেই বুঝতেই পারবে সেটা। তো সেই অনুযায়ী কর্নফ্লাওয়ার দিয়ে সেটাকে ভালো করে মেখে তারপর কিন্তু এক এক করে পকোড়াগুলো ভেজে নেবে। তো আমি কিন্তু এখানে সাদা তেলেই পকোড়াগুলো ভাজছি। দেখো বেশ কিছুটা সময় লাগবে, কিন্তু ভালো করে তোমাদের কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে হবে। আর চিকেনটা যেটা আমি ম্যারিনেশন করলাম সেটা মোটামুটি তোমরা আধ ঘন্টা রেখে দিলেই হবে। তারপর কিন্তু যখন পকোড়াগুলো ভাজবে তার আগেই কিন্তু ডিম আর কর্নফ্লাওয়ারটা দিয়ে নেবে। আর দেখো এখানে তোমাদের আমি মানে ওটা দেখাতে ভুলে গেছি, তো কি কি লাগছে। ক্যাপসিকাম, পেঁয়াজ, আর আমি কিন্তু এখানে কিছু টমেটো কিউব করে কেটে নিয়েছিলাম। তো তারপরে এক পাশে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম, আর এক পাশে কড়াই বসিয়ে সেটাতে কিন্তু তেল দিয়ে, তেলটা ভালো করে গরম করে তাতে দিয়ে নিয়েছিলাম রসুন কুচি। আর রসুন কুচিগুলো দেওয়ার পর তারপরে কিন্তু কিউব করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে সামান্য একটু নুন দিয়ে সেগুলোকে হালকা হালকা করে ভেজে নিয়েছি, খুব একটা কিন্তু ভাজবো না। তোমরা সবাই জানো যে চিলি চিকেনের যে সবজিগুলো থাকে সেগুলো কিন্তু খুব একটা ভাজতে নেই। তো দেখো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কিন্তু তোমরা এখানে রেড বেল পেপারও ইউজ করতে পারো। তো আমার কাছে টমেটো ছিল, খুব একটা পাকা ছিল না, তো সেই জন্য আমি কিছু টমেটো ইউজ করেছি দেখতে যাতে ভালো লাগে। তো টমেটোটা দিয়েও ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। খুব কিন্তু ভাজবে না, বারবার বলে দিলাম, তাহলে কিন্তু মানে কালারগুলো নষ্ট হয়ে যাবে সবজিটার, তো খুব একটা ভাজা যাবে না। এবার দেখো ভাজার পরে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। লঙ্কা বাটা দেওয়ার পর তোমরা এখানে গ্রিন চিলি সসও ইউজ করতে পারো, তো আমি লঙ্কা বাটাটা ইউজ করেছি। দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দেবো সয়া সস। এবার বলি সয়া সসটা কিন্তু তোমরা পরিমাণ মতো দেবে। দেওয়ার পর তারপর কিন্তু লবণটা টেস্ট করে দেবে, কারণ তোমরা সবাই জানো যে সয়া সসে কিন্তু লবণ থাকে। তো দেখো এবার ওই সসগুলো দেওয়ার পর ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর তোমরা এই পর্যায়ে দেখতে থাকবে আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকবে, যেহেতু সস দেওয়া আছে। দেখো সসগুলো দিয়ে একটু ভেজে তারপর কিন্তু এখানে আমি জলটা দিয়ে দেব। তো তোমরা কতটুকু কে জল মানে দিতে চাও সেই অনুযায়ী, চিলি চিকেন তো মনে করো ড্রাই চিলি চিকেন হয়, আর একটা একটু হালকা গ্রেভি গ্রেভি চিলি চিকেন হয়। তো সেটা কিন্তু আমি মানে হালকা একটু গ্রেভি সেই অনুযায়ী রাখবো। দেখো
এখানে কিন্তু আমার চিলি চিকেনটা হয়ে গেছে। তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই। তো জলটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেওয়ার পর কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছিলাম। তারপর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু সেটা একটু ঘন হয়েছে এবং নুন রেখে আমি চিলি চিকেনটা নামিয়ে নিয়েছিলাম। দেন আমি আর আমার বর চিলি চিকেন আর মিক্সড ফ্রাইডের সাথে সেটাকে খেয়েছিলাম। টাটা, সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।